আজকে এই ভিডিওতে আমি আসলে আমার ক্লাসের বিভিন্ন বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি। একটু আলোচনা করা যাক জাস্ট আজকে এই ভিডিওতে আমি চাচ্ছি যে আমি আমার ক্লাস 1 থেকে যখন আমি বিষয়গুলো বলতে যাচ্ছি সাবজেক্টগুলো তাহলে একদম শুরু থেকেই বলা যাক। তো ক্লাস 1 থেকে শুরু করে একদম আমি যে পর্যন্ত শেষ করেছি আমার গ্র্যাজুয়েশন যে পর্যন্ত কমপ্লিট হয়েছে অনার্স, তো সেটাকে আমি যদি ক্লাস 16 ধরি, কারণ 12-এর পরে তো 4 ইয়ার্সের হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকেও ক্লাস বলা যায়। আপনারা জানেন কিনা জানি না, তো আমি এটা বলে দিচ্ছি। তো ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 16 পর্যন্ত তাহলে আমি সাবজেক্টগুলো একে একে বলে নিচ্ছি, আর আপনারা কিন্তু ধরিয়ে দেবেন। আমি যেগুলো শুধুমাত্র পড়েছি আমি সেগুলোই শেয়ার করব। এবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম সাবজেক্ট থাকতে পারে, আর এখন বাংলাদেশেও আমি তো যদি বাংলাদেশে ক্লাস 12 পর্যন্ত পড়েছি, তো বাংলাদেশেও সাবজেক্টগুলো পরিবর্তিত হতে পারে। তো আমি যেগুলো পড়েছি বা আমি যেগুলো এক্সাম দিয়েছি আমি সেগুলোই শেয়ার করছি আর কি আজকে। তো ক্লাস 1 থেকে যদি শুরু করি, আর আমি শুরু থেকে যখন বলছি তাহলে আমি একদম ডিটেলসে বলছি। আমাদের এডুকেশন সিস্টেমটা প্রায় বলা যায় যে 5 ভাগে বিভক্ত, ক্লাস 12 পর্যন্ত। কি কি? তো এখানে হবে যে প্রি প্রাইমারি, তারপর প্রাইমারি, তারপর লোয়ার সেকেন্ডারি, তারপর সেকেন্ডারি এবং তারপর হায়ার সেকেন্ডারি। তো এই যে 5টা ক্যাটাগরি, তো 5টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে কোন কোন ক্লাস এবং সেসব ক্লাসে কী কী সাবজেক্ট আমি পড়ে এসেছি সেগুলো সবই আমি এখন বলতে যাচ্ছি। তো ক্লাস আর আমি আমার কথা যদি বলি তাহলে আমি ক্লাস 1-এর আগে কেজি নামে একটা সাবজেক্ট পড়েছিলাম। তো সেটা কম্পালসারি নয়, আর এখানে প্লে, নার্সারি, তারপর কেজি, বা কোথাও কোথাও শুধু প্লে, নার্সারি, তারপর 1-এ ভর্তি হয়। কিন্তু এটা কম্পালসারি নয়, কম্পালসারি হচ্ছে 1 থেকে। তো আমি কেজিতে পড়েছিলাম, তারপর 1, তারপর 2। আর 1 আর 2 হচ্ছে প্রি প্রাইমারি, 2 পর্যন্ত প্রি প্রাইমারি, আর মেইন প্রাইমারি হচ্ছে 3, 4, 5। তো 1 থেকে 5 পর্যন্ত বলা যায় একই সাবজেক্ট, তবে কিছু কিছু স্কুলে আলাদা আলাদা সাবজেক্ট হতে পারে। তবে কম্পালসারি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলা, ইংলিশ আর হচ্ছে ম্যাথ। আর আরেকটাও 2 পর্যন্ত 3টে সাবজেক্ট মনে হয় ইন্টিগ্রেটেড সাবজেক্ট হিসেবে থাকে, যেমন হচ্ছে আমাদের ছিল সোশ্যাল সায়েন্স, যেটাকে বলা হচ্ছে পরিবেশ পরিচিতি, তারপর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, এবং হচ্ছে ধর্ম। হ্যাঁ, এগুলো কিন্তু কম্পালসারি, সব স্কুলেই মোটামুটি শেখানো হয়, রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন। তো এই 6টা সাবজেক্ট কিন্তু সব স্কুলেই শেখানো হয় মোটামুটি। তারপর হচ্ছে যে কিছু কো কারিকুলার স্কিল ভিত্তিক সাবজেক্ট থাকে, যেগুলো কম্পালসারি নয়, কোথাও কোথাও শেখানো হয়, কোথাও শেখানো হয় না। যেমন এর মধ্যে পড়ে ফাইন আর্টস বা আর্টস অ্যান্ড ক্রাফটস, তারপর হচ্ছে মিউজিক, এবং তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। তো আমি কিন্তু আমার স্কুলে মিউজিক বা আর্টস পড়িনি। আমি ড্রয়িং শিখতাম আলাদা একটা জায়গায়, এবং মিউজিক বা সংও শিখতাম আলাদা একটা জায়গায়। তো আমি কিন্তু আমার স্কুল থেকে শিখিনি। তো বলে দিচ্ছি, তাহলে আমাদের মোট 6টা সাবজেক্টই বলা যায় কম্পালসারি ছিল। এরপর যদি আমি চলে যাই 3, 4, 5, সে আমি ক্লাস এরপরে কিন্তু বৃত্তি পরীক্ষা হয় আমাদের। আর আমাদের বলে নিচ্ছি, আমি ময়মনসিংহ শহর থেকে আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আর এই তখন বোর্ড ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড। তা আমাদের বাংলাদেশে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে মোট 10টা বোর্ড ছিল তখন। 8টা বিভাগে 8টা। তো এটা পরে হয়েছে, আগে ময়মনসিংহ জেলা বিভাগের যতগুলো জেলা ছিল সব ঢাকা বিভাগের মধ্যেই পড়তো। আমারও ঢাকা বোর্ডের মধ্যেই অন্তর্ভুক্ত। আমার একদম ক্লাস 12 পর্যন্ত সব ঢাকা বোর্ডের মধ্যেই পড়েছে। আর তারপরে হচ্ছে 2018 থেকে মনে হয় ময়মনসিংহ বোর্ড চালু হয়েছে, আর ওদের এক্সাম নেওয়া শুরু হয়েছে আরও পরে, 2020 থেকে মনে হয়। তা জানি না। তো আমার কিন্তু ঢাকা বোর্ডেই ছিল। আর খুলনা বোর্ড, খুলনা বিভাগের ওটাকে বলা হচ্ছে যশোর বোর্ড। আর চট্টগ্রামের ক্ষেত্রে ওই কুমিল্লার সাইডের যে জেলাগুলো, এগুলো কুমিল্লা বোর্ডের মধ্যে পড়ে। আর চট্টগ্রামের ওই, হ্যাঁ, ফেনীর পরবর্তী যে ওই জেলাগুলো, ওগুলো মধ্যে চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়ে। এছাড়া ছিল মাদ্রাসা বোর্ড, তারপর কারিগরি বোর্ড, এগুলা এগুলা হইতেছে ওই বাংলাদেশের মধ্যে বিভিন্ন বোর্ডের কথা বললাম। তো এরপরে আমি কিন্তু ক্লাস 2 এর পর একটা বৃত্তি পরীক্ষা দিছিলাম, আর ওইটাতে কিন্তু আমি ট্যালেন্ট বৃত্তি পাইছিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে আমার
3-4-5 3-4-5-এর ক্ষেত্রে ওই বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স, তারপর ওখানে কিন্তু আর ওই পরিবেশ পরিচিতি নাই, ওটাকে বলা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, তারপরে হচ্ছে প্রাইমারি সায়েন্স, আর ম্যাথমেটিক্সকে বলা হচ্ছে প্রাইমারি ম্যাথমেটিক্স, আর হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন। রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশনটা হচ্ছে ক্লাস 10 অবধি কম্পালসারি। আর বাংলাদেশে হচ্ছে ওই 4টা রিলিজন, যেহেতু এখানে স্টেট রিলিজন ইসলাম, তাই ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন, হিন্দুইজম অ্যান্ড মোরাল এডুকেশন, খ্রিস্টিয়ানিটি অ্যান্ড মোরাল এডুকেশন, আর বুদ্ধিজম অ্যান্ড মোরাল এডুকেশন, এই 4টা রিলিজন পড়ানো হয়। তো আর হ্যাঁ, 3-4-5-এর ক্ষেত্রে সেম। তো ওই এখানেও কো কারিকুলার স্কিল সাবজেক্টের ক্ষেত্রে ওই 3টা সাবজেক্টই ছিল, যেমন হচ্ছে ওই ফাইন আর্টস বা আর্টস অ্যান্ড ক্রাফটস, তারপর হচ্ছে মিউজিক, আর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, কিন্তু এগুলো কিন্তু কম্পালসারি ছিল না। হ্যাঁ, আমরাও স্কুলে এই 3টা পড়ি নাই, মানে 5 পর্যন্ত। আমি অন্য জায়গায় পড়ছি। তো এক্ষেত্রে আর আমার 5-এর এক্সাম, মানে তখন শিক্ষা সমাপনী এক্সাম হতো, যেটাকে বলা হতো পিইসি। হ্যাঁ, প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সাম, পিইসি। অনেকে পিএসসি বলে, কিন্তু পিএসসি কিন্তু সঠিক পিইসি। হ্যাঁ, ওইটা কিন্তু ছিল। আর আমি 2011 সালে, হ্যাঁ 2011 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, আর ওইটাতেও আমি ট্যালেন্ট বৃত্তি পাইছিলাম, এবং আমার শেরপুর জেলা থেকে পরীক্ষা দিয়েছিলাম, ওটা আমার হচ্ছে পুরো জেলার মধ্যে আমি 13তম হয়েছিলাম 2011 সালে। তারপর আমি চলে আসলাম লোয়ার সেকেন্ডারি লোয়ার সেকেন্ডারির মধ্যে পড়তেছে 6, 7 এবং 8। তো 6, 7, 8-এর ক্ষেত্রেও সেম সাবজেক্ট। তবে এখানে আমার বলে নিচ্ছি যে এখানে মোট 11টা সাবজেক্ট। তো এইখানে কো কারিকুলার স্কিল বা মানে মানে না শিখলেও চলবে এরকম কোনো সাবজেক্ট নেই, সবই কম্পালসারি ছিল। তো এখানে 10টা মোট কম্পালসারি সাবজেক্ট ছিল, আর একটা অপশনাল সাবজেক্ট ছিল। তো 10টা কী কী? 10টা হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর ওই ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, সায়েন্স, রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ, এটা কম্পালসারি একটা সাবজেক্ট ছিল। আইসিটি একটা যুক্ত হলো, কম্পালসারি সাবজেক্ট। আর্টস অ্যান্ড ক্রাফটস, এটাও একটা কম্পালসারি সাবজেক্ট। আর হচ্ছে গিয়ে ওই লাইফ অ্যান্ড লাইভলিহুড, বা হচ্ছে ওই ওয়ার্ক অ্যান্ড লাইফ ওরিয়েন্টেড এডুকেশন, কর্মজীবনমুখী শিক্ষা নামে একটা সাবজেক্ট তখন যুক্ত হয়েছিল। এই 10টা সাবজেক্ট, আর ওই আইসিটি, ফিজিক্যাল এডুকেশন, লাইফ লাইন লিভলিহুড, আর হচ্ছে ওই আর্টস অ্যান্ড ক্রাফটস, এগুলোর কিন্তু হ্যাঁ কিন্তু 50 করে নাম্বার ছিল, এবং বাংলা দ্বিতীয় পত্র ছিল, ইংরেজি দ্বিতীয় পত্র ছিল, ওই দ্বিতীয় পত্রগুলোরও কিন্তু 50 করে নাম্বার ছিল। এই হচ্ছে গিয়ে ইয়ে। আর অপশনাল সাবজেক্টে আমাদের ছিল হচ্ছে এগ্রিকালচার বা হোম সায়েন্স, বা হচ্ছে অ্যারাবিক বা সংস্কৃত বা পালি, এই 5টা থেকে যে কোনো একটা নেওয়া যেত। আমার ছিল এগ্রিকালচার, আমাদের সবাই এগ্রিকালচার নিয়েছিল। তাই এটা ছিল আমার 2014-তে আমার এই জেএসসি এক্সামটা হয়েছিল, জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম। তো এটা কিন্তু বাধ্যতামূলক ছিল, এখন ওই দুইটাই উঠাই দিচ্ছে, মানে পিইসি এবং জিএসসি দুইটাই এখন আর নাই বাংলাদেশে, কম্পালসারি না। তো জিএসসিতে আমি এক্সাম দিয়েছিলাম, জিএসসিতে A+ ছিল, কিন্তু আমার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে A+টা ছিল না, কিন্তু আলটিমেটলি A+ ছিল, এবং ওইটাতে A+ ছিল না বলে আমার বৃত্তিটা আসে নাই। হ্যাঁ, এরপর হচ্ছে আমার এসএসসিতে হচ্ছে আমাদের মাধ্যমিক, ইন্ডিয়াতে যেটা মাধ্যমিক হিসেবে সবাই জানে, বা ইন্ডিয়ার বাংলাতে যেটা মাধ্যমিক হিসেবে সবাই বলে, আমি অন্য স্টেটে কি জানি না। তো ওইখানে আমার হচ্ছে এই মাধ্যমিক এক্সাম, ওটাকে এসএসসি বলে, মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ওইটা আমার 2017-তে হয়েছিল। তো ওখানে 9 আর 10 একই সাবজেক্ট, 2 বছরে মানে একই বই পড়ানো হয়। হ্যাঁ, একই বইয়ের, কিন্তু ইন্ডিয়াতেও মনে হয় সেম। তো একই বই আমরা পড়ছি একদম। আমি 2015 থেকে শুরু করছি, 15-16 দুইটা পড়ে একদম 17-তে আমার এক্সাম হয়েছে। ওখানেও দেখা যাচ্ছে যে আমাদের 8টা সাবজেক্ট হচ্ছে কম্পালসারি ছিল। কি কি? না হচ্ছে বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে ওই ম্যাথমেটিক্স, মানে সেকেন্ডারি ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে ওই উম, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যেগুলো কম্পালসারি সেগুলো আমি বলে নিচ্ছি আগে। তারপরে হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন, তারপরে হচ্ছে ওই ফিজিক্যাল এডুকেশন, হেলথ সায়েন্স অ্যান্ড স্পোর্টস নামে একটা সাবজেক্ট, তারপরে ছিল ক্যারিয়ার এডুকেশন নামে একটা সাবজেক্ট, এবং হচ্ছে আইসিটি। এই সাবজেক্টগুলো কিন্তু কম্পালসারি ছিল। এবার 9 থেকে হচ্ছে কি আমাদের গ্রুপ
সিলেক্ট করার একটা অপশান ছিল যে কে সায়েন্সে যাবে, কে কমার্সে যাবে এবং কে হচ্ছে ওই আর্টসে যাবে। তো আমি যেহেতু সায়েন্স নিয়েছিলাম, তো আমার হচ্ছে সায়েন্সের কিছু কম্পালসারি সাবজেক্ট ছিল, যেমন সবাই জানি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথমেটিক্স। এই 4টা ছিল আমার। এবং অপশনালের ক্ষেত্রে যদি বলি, যে অপশনালের ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টরা মূলত ওই হায়ার ম্যাথমেটিক্স বা বায়োলজি থেকে একটা অপশনাল চুজ করবে। নিতে হবে কিন্তু দুইটাই, কিন্তু একটা হবে অপশনাল আর একটা হবে কম্পালসারি কোর সাবজেক্ট। এবার অপশনালে কিন্তু এই দুইটাই না, শুধু অন্য সাবজেক্টও না, যেমন আর্টস অ্যান্ড ক্রাফটস নামেও একটা সাবজেক্ট, এটা সকল বিভাগ থেকে অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়া যায়। তারপরে আর্টসের স্টুডেন্টরা তাদের সাবজেক্ট বাদ দিয়ে অ্যাকাউন্টিংস থেকে শুরু করে অন্যান্য সাবজেক্ট তারা কিন্তু অপশনাল হিসেবে নিতে পারে। তারপর হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আর সায়েন্সের সবাই যেটা নিত আর কি সচরাচর, সেটা হচ্ছে যে যারা মেডিকেলে পড়ার ইচ্ছা তারা বায়োলজিটাকে কোর নিত আর হায়ার ম্যাথমেটিক্সটা অপশনাল নিত। আর যারা ইঞ্জিনিয়ারিং তারা হায়ার ম্যাথমেটিক্সটা কোর নিত আর বায়োলজিটা অপশনাল নিত। তো আমি কিন্তু বায়োলজি অপশনাল কোর সাবজেক্ট নিয়েছিলাম, আর হায়ার ম্যাথমেটিক্সটা আমার ছিল অপশনাল। আর তারপরে কিন্তু আমি ওই আর্টসের আর কমার্সের যেগুলো সাবজেক্ট ওগুলো একটু বলে নিই, আমি যেহেতু জানি। আর যদি ভুল হয় তাহলে আপনারা ধরে দেবেন। আর্টসের ছিল হচ্ছে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, আর হচ্ছে ওই সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ, আর হচ্ছে ইকোনমিক্স। এই 4টা ছিল, কিন্তু এই 4টার মধ্যে হ্যাঁ ওদের কিন্তু 4টার মধ্যে 3টা কোর নিতে হইতো আর একটা হচ্ছে অপশনাল। অপশনালটা ওই ইকোনমিক্স বা না ওদের সাবজেক্ট বাদে, অন্য কোনো সাবজেক্ট নেওয়া যেত। তখন আমার 2017 সালের কথা বলতেছি, এখন কি জানি না। আর হ্যাঁ, ইন্ডিয়াতে মনে হয় জিওগ্রাফি আর হিস্টোরিটা একদম হচ্ছে ক্লাস 10 অবধি কম্পালসারি। ওখানে যেটা হয়, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা মূলত ওই স্টেটের যে ল্যাঙ্গুয়েজটা ওইটাই ওরা নেয়, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ বা হিন্দিটা মনে হয় নেয়। ইংলিশ তো কম্পালসারি, হ্যাঁ ইংলিশ থাকে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, আর হচ্ছে এগুলো কম্পালসারি, আর হচ্ছে ওই হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স, আর ইয়া লাইফ সায়েন্স, আর হচ্ছে ওই ভৌত বিজ্ঞান, ওটাকে কি বলে, ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, এগুলো মনে হয় কম্পালসারি, আমি যতটুকু জানি। তো আমাদের কিন্তু হিস্ট্রি আর জিওগ্রাফি পড়তে হয় না, যেহেতু আমি সায়েন্স পড়ছি। তবে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ যে সাবজেক্টটা ছিল ওইটাতে কিন্তু ওই মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, তারপর ইকোনমিক্স এবং হচ্ছে ওই বাংলাদেশ স্টাডিজ সব কিছু মিলিয়েই ওখানে অধ্যায়গুলো থাকতো, সব কিছু ইনক্লুডেড থাকতো। তবে আমাদের ওই বিস্তারিত হিস্ট্রিটা থাকতো না। ইন্ডিয়াতে যেরকম ওই 47-এর আগের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলোও ইনক্লুডেড থাকতো, কিন্তু আমরা কিন্তু অতটা জানি না। আমাদের মেইনলি ফোকাস থাকতো 1971 মানে 47 থেকে 71, মানে ওই পূর্ব পাকিস্তানের টাইমে যে ইতিহাসগুলো সেগুলো কিন্তু আমরা পড়তাম বেশিরভাগ। যারা আর্টসের স্টুডেন্ট ওরা তো আরও ডিটেলসে পড়তো, আমি তো অতটা জানি না। তা হ্যাঁ, এবার চলে আসি আমার কমার্সে এর মানে এসএসসিতে কমার্সের কী সাবজেক্ট থাকে। তো ওখানে থাকে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে ওই ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, আর হচ্ছে বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ, মোটামুটি এগুলোই থাকে। এছাড়া অপশনালে হয়তো ওই ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বা প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এগুলো থেকে হয়তো কেউ দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতেও পারে চাইলে। তো যারা কমার্সের জন্য ওরা ভালো জানবে। তো এই হলো আমার এসএসসি। এসএসসিতে আমার গোল্ডেন এ প্লাস ছিল, সবগুলোতে এ প্লাস ছিল। এরপর চলে আসি আমার এইচএসসি। হ্যাঁ, এইচএসসি দিছিলাম আমি। এইচএসসিকে বলা হয় হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম। এটা আমার 2019-এ হয়েছে। তো এটাও ওই 2017-তে আমাদের যেটা হয়, ইন্ডিয়াতে যেটা হয় ওরা স্কুলেই পড়ে ফেলে, এক স্কুলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক স্কুলেই হয়ে যায়। আমাদের তো সেটা হয় না, বাংলাদেশে আবার আমাদের চেঞ্জ করতে হয়। তো আমাদের ওই এসএসসি রেজাল্টের ভিত্তিতে 5টা কলেজ চুজ করে, আমরা আবার কলেজ বলি ওটাকে। তো কলেজ চুজ করে তারপরে আমাদের হচ্ছে ওই ওরাই চুজ করে দেয় যে রেজাল্টের ভিত্তিতে, এসএসসি রেজাল্টের ভিত্তিতে যে কে কোন কলেজ পাবে। তো সেক্ষেত্রে আমি তারপরে আবার সৈয়দ নজরুল ইসলাম কলেজে চান্স পাইছিলাম, তো ওটাতে পরে ভর্তি হই, ময়মনসিংহে যেটা। তো ওইখানে তারপরে আমি এইচএসসি দিছি, ওখান থেকে পড়ি। এইচএসসিতে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো হইতেছে ওই বাংলা, ইংলিশ, আর হচ্ছে আইসিটি। এই 3টা কিন্তু মানে কম্পালসারি। এবার হ্যাঁ, বাংলার দ্বিতীয় পত্র থাকবে, ইংরেজি দ্বিতীয় পত্র, আর হচ্ছে আইসিটির একটাই, আইসিটির কোনো ইয়ে নেই। আর এগুলো, এই 3টা হচ্ছে সকল সেকশন, মানে সায়েন্স, আর্টস, কমার্স সব জায়গাতেই কিন্তু এই 3টা কম্পালসারি।
তারপরে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমাদের ছিল ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার যেটাকে বলে বুটানি, এবং বায়োলজি সেকেন্ড পেপার যেটাকে বলা হচ্ছে জুলজি। এরপর হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স পেপার 1 এবং হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার। তো এর মধ্যে অপশনালের আর এরও ভাগ আছে ওই এসএসসির মতোই। আমার ছিল মেইন হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারে, বায়োলজি সেকেন্ড পেপার আমার কোর ছিল, আর অপশনাল ছিল হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এবং হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার, এগুলো আমার অপশনাল ছিল। এইবার আমি যদি আর্টসের কথা বলি, আর্টসের ক্ষেত্রে যেটা হয় ওদের হচ্ছে ওই হিস্ট্রি ফার্স্ট পেপার, হিস্ট্রি সেকেন্ড পেপার, জিওগ্রাফি ফার্স্ট পেপার, জিওগ্রাফি সেকেন্ড পেপার, সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ ফার্স্ট পেপার, সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ সেকেন্ড পেপার, আর হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট পেপার, ইকোনমিক্স সেকেন্ড পেপার। মোটামুটি এই সাবজেক্টগুলো থাকে। আর কমার্সের ক্ষেত্রে হচ্ছে ওই অ্যাকাউন্টিংস ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, আর হচ্ছে ওই ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ফার্স্ট পেপার, ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেকেন্ড পেপার। আর একটা থাকে ওই প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং সেকেন্ড পেপার, প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ফার্স্ট পেপার। তো এই সাবজেক্টগুলো মোটামুটি থাকে। আর তখন ছিল, এখন কি আছে আমি কথা বলতে পারবো না। 2019-এ আমার এই এতটুকু ধারণা ছিল। আর কমার্সের যদি আরও অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে ওই কমার্সের স্টুডেন্টরা বলতে পারবে। তা আমি তো সায়েন্সের, আমি আমারটা খুব ভালোভাবেই জানি। ইভেন তো এরপরে যদি বলি যে আমার এইচএসসি হচ্ছে আমার 2019-এ ছিল, আর এইচএসসিতে আমার সব মিলিয়ে হচ্ছে জিপিএ 5 একটুর জন্য আসে নাই। যেহেতু হার্ড ছিল, আর এটা আমি মেনে নিছি, এটাতে আমার কোনো ইয়ে নেই। তবে 4.6 সামথিং ছিল। ট্রুলি বলতে যেটা আমার সত্যি সেটাই বলে দিচ্ছি। এরপর যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে যে ইয়ে হয়, কী বলে, ভর্তি পরীক্ষা হয় আর কি। মানে এই যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পার করার পরে, আর সেকেন্ডারির পরে অনেকে এবার ডিপ্লোমা পড়তে পারে চাইলে। ডিপ্লোমা পড়লে হয়তো ওদের মেবি 3 বছরের একটা কোর্স হয়। এবার তারপরে হয়তো ওরা আবার মানে আমাদের অনার্সের সেকেন্ড ইয়ার থেকে আবার মানে বিএসসি শুরু করতে পারে। বিএসসি বা বিএ যাই হোক না কেন, কিন্তু বিএ তো করে না, ডিপ্লোমা যারা করে ওরা বিএসসি মোটামুটি করে। এরপর আমি তো জানি না সেটা, আমি ডিপ্লোমা করা হয় নাই আমার, আমি তো একদম জেনারেলে যেটা হয় সেটাই করছি। তো এইচএসসির পরে সবাই ভর্তি পরীক্ষা দেয়। তা আমার ভর্তি পরীক্ষা শুধু মেডিকেলে দিয়েছিলাম, মেডিকেলের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের রেটিনা নামে একটা ইয়ে থাকে, ওখানে আমি করছিলাম। তারপরে আপনারা সবাই জানেন মেডিকেলে খুবই ইয়ে হয়। তো মেডিকেলে আনফর্চুনেটলি আমার হয়নি। তারপরে হচ্ছে যে আমি ইন্ডিয়াতে আবার ভর্তি হয়ে যাই। তো ইন্ডিয়াতে আমি আমার 2019-এ এইচএসসি হয়, আর 2020-এ আমি ইন্ডিয়াতে ভর্তি হই। তো হ্যাঁ, তখন থেকে আমার বিটেকটা শুরু হয়ে যায়। আর আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি বিটেকটা শুরু করেছিলাম। তো বিটেকের, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সচরাচর বিটেক হয় না, এখানে সায়েন্সের যারা পড়ে বিএসসি হয় মোটামুটি। তো আমি হচ্ছে বিএসসি করি, আমি একদম বিটেক, ওখানে বিটেকটা হচ্ছে মেইন। বিটেকের পরে আছে বিএসসি, তারপর হচ্ছে ওই বিসিএ নামে একটা আছে, ওটা হচ্ছে আরও নিম্ন স্তরের। তো আমি বিটেকই করেছি, বিটেকটা সবচেয়ে হাই লেভেলের। তো ওই সাবজেক্টগুলো আমি একটু বলে নিই। তো আমার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, মানে আমাদের 8টা বাংলাদেশে হয়তো আবার হয়, মানে 12টা করে সেমিস্টারও থাকে অনেক ইউনিভার্সিটিতে, আমি বাংলাদেশে জানি না। তো আমি ইন্ডিয়াতে হয় যেটা, বিটেক যারা পড়ে সবাই হচ্ছে 8টা সেমিস্টার থাকে, প্রতি ইয়ারে 2টো করে সেমিস্টার, মানে 4 বছরে 4 দুগুণে 8টা সেমিস্টার হয়। তো আমার যে 8টা সেমিস্টারের কী ছিল সেগুলো একটু বলে নিই। তা আমার যে ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ভর্তি হয়েছিলাম ওখানে কিন্তু আমি 1 বছর পড়েছি। ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়েছে। তারপর আমি 2022-এ আমি আরেকটা ইউনিভার্সিটিতে শিফট করি। হ্যাঁ, তো ওইখান থেকে আমি আবার থার্ড সেমিস্টার থেকে স্টার্ট করি। তো ওটা আমি 2022 থেকে স্টার্ট করি এবং 2025 পর্যন্ত আমার ডিউরেশন ছিল। তো ফার্স্ট সেমিস্টারে যে মানে এক ইউনিভার্সিটিতে এক সাবজেক্ট হয়, মানে সিএসসি নিলেই যে সবার একই সাবজেক্ট তা কিন্তু না। তো প্রতিটি ইউনিভার্সিটিতে ডিফারেন্ট সাবজেক্ট থাকে। তো আমি ফার্স্ট যে ইউনিভার্সিটিতে ছিলাম সেখানে যে সাবজেক্টগুলো আমার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়তে হয়েছে সেগুলো একটু বলে দিই। ফার্স্ট সেমিস্টারে আমার ছিল ফিজিক্স, আর তারপর ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, ইংলিশ,
তারপর বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আর তারপরে ছিল, এগুলো ছিল মেইন সাবজেক্ট। তারপরে দুটো ল্যাব ছিল, ফিজিক্স ল্যাব এবং বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব। এরপর সেকেন্ড সেমিস্টারে কী ছিল সেগুলো বলে নিচ্ছি। সেকেন্ড সেমিস্টারে ছিল ইন্ট্রোডাকশন অফ এআই, তারপর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, তারপর ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তারপরে ছিল প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, আর ছিল লাইফস্টাইল ডিসঅর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে ছিল প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং ল্যাব, তারপরে ছিল ইন্ট্রোডাকশন টু এআই এর ল্যাব, আর এটা ছিল ওয়ার্কশপ এবং ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। এটা একটা ল্যাবের মতোই একটা সাবজেক্ট। তো এগুলো ছিল হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারে। এরপর আমি হচ্ছে যে পরবর্তী ইউনিভার্সিটিতে শিফট করি, সেখান থেকে আমার থার্ড সেমিস্টার শুরু হয়। থার্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো হলো, যারা অন্যান্য ইউনিভার্সিটিতে তারা রিলেট করতে পারবে যে আমার সাথে ওদের ডিফারেন্টটা কী। হ্যাঁ, থার্ড সেমিস্টারে আমার ফার্স্টেই ছিল ম্যাথমেটিক্সটা। আমার সেমিস্টার 1 থেকে সেমিস্টার 5 পর্যন্ত একদম কম্পালসারি ছিল। তো ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3। তারপরে হচ্ছে কী বলে, ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, তারপর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচার, তারপরে ছিল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমাদের C++ ছিল। এরপর ফাইনিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি। এটা একটা আনকমন সাবজেক্ট, সবার থাকে না, তবে আমার এই সাবজেক্টটা কিন্তু ভালো লেগেছিল। এরপর ছিল ফরেন ল্যাঙ্গুয়েজ। আর আমাদের 4টা সেমিস্টারে আমাদের কলেজে নিয়ম ছিল যে 4টা সেমিস্টারে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক শেখা। তো ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল এই জাপানিজ, চাইনিজ, তারপর স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান এবং রাশিয়ান। এইগুলোর থেকে যে কোনো একটা চুজ করতে হবে এবং এই যে কোনো একটা নিয়ে পুরো 4টা সেমিস্টারে এগুলো কমপ্লিট করতে হবে। তো যারা ওই কলেজে, আমার সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি ছিল, তো ওখানে যারা ফার্স্ট সেমিস্টার থেকে ভর্তি হয়েছে তাদের ফোর্থ সেমিস্টার পর্যন্ত কমপ্লিট হয়ে যেত। তো যেহেতু আমার থার্ড সেমিস্টার থেকে, তাহলে আমার 3, 4, 5, 6 সেমিস্টার পর্যন্ত এটা কম্পালসারি ছিল। তো আমার ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল একটা। হ্যাঁ, তারপরে ছিল আমার সিওসিএ ল্যাব, তারপরে ওই ডিএসএ ল্যাব, তারপর ওওপি ল্যাব, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব। তারপরে যদি আমি বলি ফোর্থ সেমিস্টারে আমার ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 4, তারপর ওএস, অপারেটিং সিস্টেম, তারপর ডিজাইন অ্যালগোরিদম অ্যান্ড অ্যানালাইসিস, DAA। আর ইয়ে ছিল, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট ছিল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা আমাদের সিএসসি রিলেটেড না। এছাড়া ছিল ওই ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর ল্যাবের মধ্যে ছিল ডিবিএমএস ল্যাব, ওএস ল্যাব, আর ওই DAA, ডিজাইন অ্যালগোরিদম অ্যান্ড অ্যানালাইসিস ল্যাব। তারপর সেমিস্টার 5-এ যদি চলে আসি, ম্যাথমেটিক্স 5, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কিং, ADC মানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন। আর ল্যাবের মধ্যে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব, কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাব, আর ওই AI ল্যাব। তারপর সেমিস্টার 6-এ যদি আমি চলে যাই, সেমিস্টার 6-এ আমাদের ছিল, তখন কিন্তু আমাদের ম্যাথমেটিক্স কমপ্লিট। সেমিস্টার 5 পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্স ছিল। তারপরে হচ্ছে ডিএসপি, ডিআইপি। ডিএসপি মানে হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, আর ডিআইপি মানে ডিজিটাল ইমেজ প্রসেসিং। আর KNS মানে হচ্ছে CNS মানে ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, মেশিন লার্নিং, আর হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ স্কিল। এই 5টা ছিল সেমিস্টার 6-এ। আর ল্যাবের ক্ষেত্রে ছিল ডিএসপি ল্যাব, ডিআইপি ল্যাব, আর ML ল্যাব, মেশিন লার্নিং। আর তারপর সেমিস্টার 7-এর ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে সেমিস্টার 7-এ অ্যাকচুয়ালি যেহেতু শেষের দিকে, তো সেমিস্টার 7-এ আমাদের 4টা সাবজেক্ট ছিল, কোনো ল্যাব ছিল না। 4টা সাবজেক্টের মধ্যে ওয়েব টেকনোলজি, তারপর ক্লাউড কম্পিউটিং, আর ডেটা সায়েন্স, আর ছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই 4টা সাবজেক্ট ছিল, ল্যাব ছিল।
আর সেমিস্টার 8 সর্বশেষ যে সেমিস্টার, সেখানে আমাদের মিড টার্মে শুধু একটা সাবজেক্ট ছিল, ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি নামে একটা সাবজেক্ট। মিড টার্মে একটা সাবজেক্টেরই পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের ফাইনাল সেমিস্টারে কোনো রিটেন এক্সাম হয়নি, শুধুমাত্র প্রজেক্ট ছিল। হ্যাঁ, তো অন্যান্য কলেজে হয়তো আবার থিওরি মানে যেরকম অন্যান্য সেমিস্টারে হয় সেরকমই হয়, কিন্তু আমাদের সেটা হয়নি। তা আমাদের শুধুমাত্রই ওইটাই একটা এক্সামই, তাও মিড টার্মই হয়ে গেল। তারপর আমি হচ্ছে যে গ্রুপ প্রজেক্টের একটা ব্যাপার ছিল, আর আমাদের এখান থেকে তারপর হয়নি, মানে ইন্টার্নশিপও করায়নি। আর আমি তো বাংলাদেশে চলে আসি তারপর, আর আমি ভিসাও পাইনি। ভিসা এখনও পাচ্ছি না, কেন জানি না। আমার কেন কী সমস্যা, স্টুডেন্ট ভিসা হওয়া সত্ত্বেও আমার কেন দিচ্ছে না। তো পাইনি বলে আমি হচ্ছে লাস্টের যে প্রজেক্ট এক্সামটা সেটা এখন আমি দিতে পারিনি। ইভেন আমি সেমিস্টার 6 সেমিস্টার 7-এর কী রেজাল্ট সেটাও জানি না, কারণ আমার আধার কার্ড নেই, যার জন্য আমি এবিসি আইডি কার্ড এখনও করতে পারিনি। আধার কার্ডের জন্য মানে ফরেনার আধার কার্ডের জন্য আমি অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটার এখনও কোনো মেইল আসেনি। আর সেটা আমি রেজাল্ট এখনও জানতে পারিনি, অনলাইনেও জানতে পারিনি। আর হচ্ছে কি লাস্টের যে প্রজেক্ট এক্সামটা সেটাও এখনও দেওয়া হলো না, ভিসা আসছে না বলে। কী অসুবিধা আমি কিছুই বুঝতে পারছি না। তো এই হচ্ছে, আমি এখনও বাংলাদেশেই আছি। সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার সাবজেক্ট। এই পর্যন্ত আমি পড়াশোনা করেছি, এরপর আমার কী হবে সেটা জানি না। এই হচ্ছে আমার যারা অন্যান্য কলেজ থেকে সিএসসি নিয়ে পড়েছেন তাদের কী কী সাবজেক্ট ছিল তারা কিন্তু জানাতে ভুলবেন না। তারা অবশ্যই জানাবেন। এবং আমার মানে ইন্ডিয়াতে ক্লাস 12 পর্যন্ত কী কী সাবজেক্ট থাকে সেটাও প্লিজ আমাকে জানাবেন।